ক্লাস নাম্বার 8। ক্লাস 8-এ আমরা দেখব নেগেটিভ ফর্ম। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা পজিটিভভাবে শত শত সেন্টেন্স ইংলিশে তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স ইংলিশে শত শত তৈরি করতে পারি। নেগেটিভ মানে না। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট স্ট্রাকচার আই ডোন্ট নো। এটাকে আপনারা কন্ট্রাকশন হিসেবে যখন স্পিকিং করবেন তখন ব্যবহার করবেন। স্পিকিং এর সময় সব সময় আমাদের কন্ট্রাকশন ফর্মগুলো ব্যবহার করতে হবে। আমরা যত বেশি কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করব আমাদের ফ্লুয়েন্সি তত বেশি বৃদ্ধি পাবে। আই ডোন্ট নো দ্যাট মিন্স আমি কিছু করি না। আই ডোন্ট ইট রাইস দ্যাট মিন্স আমি ভাত খাই না। আই ডোন্ট ইট ফিশ দ্যাট মিন্স আমি মাছ খাই না। আমি কিছু না করি না, এইরকম সিচুয়েশনে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করব সেই স্ট্রাকচারটা হচ্ছে আই ডোন্ট নো। আই ডোন্ট নো দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করব। নাম্বার 2, আই ডোন্ট ওয়ান্ট আ। মনে আছে প্রিভিয়াসে আমরা শিখেছিলাম শুধু আই ওয়ান্ট আ মানে কি, ওয়ান্ট মানে চাই, চাওয়া। আই ডোন্ট ওয়ান্ট আ দ্যাট মিন্স আমি কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট আ নিউ ফোন, আমি একটি নতুন মোবাইল ফোন চাই না। আই ডোন্ট ওয়ান্ট আ মার্কা দ্যাট মিন্স আমি একটি মার্কার চাই না। তাহলে যখন কিছু আমরা চাই না তখন আমরা ব্যবহার করব আই ডোন্ট ওয়ান্ট আ। ওকে, এই ডোন্ট, ডু নট না লিখে আমরা একসঙ্গে বলবো ডোন্ট। দ্য থার্ড ওয়ান, আই ডোন্ট ওয়ান্ট টু। ওয়ান্ট টু মানে আপনি কোনো কিছু যখন হতে চাচ্ছেন না, এইরকম সিচুয়েশন আপনারা ব্যবহার করবেন ডোন্ট ওয়ান্ট টু। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল দ্যাট মিন্স আমি স্কুলে যেতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু মার্কেট দ্যাট মিন্স আমি মার্কেটে যেতে চাচ্ছি না। ডোন্ট ওয়ান্ট টু আমরা ব্যবহার করব যখন আমরা কিছু করতে বা হতে চাচ্ছি না তখন। নাম্বার 4, আই এম নট দ্যাট মিন্স আমি কিছু একটা না, আমি ডক্টর না। তখন আমরা ব্যবহার করব আই এম নট আ ডক্টর দ্যাট মিন্স আমি ডাক্তার না, ডক্টর। ব্রিটিশরা বলবে ডক্টর অ্যান্ড আমেরিকানরা বলবে ডক্টর, কারণ ব্রিটিশরা শেষের আর উচ্চারণ করে না এবং আমেরিকানরা শেষের আরটি উচ্চারণ করে। আপনি যদি ইঞ্জিনিয়ার না হয়ে থাকেন তখন আপনারা বলতে পারেন আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার দ্যাট মিন্স আমি ইঞ্জিনিয়ার না। নাম্বার 5, আই এম নট ভার্ব প্লাস আইএনজি। আই এম নটের পরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যোগ করে দিতে হবে। এটা আমরা গ্রামার ক্লাসে শিখেছি, আপনারা চাইলে গ্রামার ক্লাসটি প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। তো আই এম নট মানে কি, আম মানে কি, কোনো কিছু যখন চলমান থাকে তখন আমরা আম নিয়ে আসি, এরপরে যদি ভার্ব আসে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেই। তাহলে আম নট মানে কি, কোনো কিছু যখন আমরা করছি না এরকম সিচুয়েশন আমরা ব্যবহার করব আম নট ইটিং রাইস দ্যাট মিন্স আমি ভাত খাচ্ছি না। আম নট গোয়িং টু মার্কেট দ্যাট মিন্স আমি বাজারে যাচ্ছি না। কোনো কিছু যখন আপনি করছেন না এইরকম সিচুয়েশন আপনারা ব্যবহার করবেন আম নট। ওকে, এরপরে একটা ভার্ব আসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। দ্য নেক্সট ওয়ান উইল। কোনো কিছু যখন আপনি করবেন তখন আমরা উইল ব্যবহার করি, এবং যখন কোনো কিছু আপনারা করবেন না তখন আমরা উইল নট ব্যবহার করি। উইল নটকে আমরা সংক্ষেপে ব্যবহার করি ওন নট। আপনারা সবাই 3 টাইমস আমার সঙ্গে রিপিট করেন, on nots, on nots, on not. Okay, so I won't go to school that means আমি স্কুলে যাব না। I won't go to shopping mall that means আমি শপিং মলে যাব না। তো এইভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মুখের জড়তা তত বেশি ভেঙে যাবে। তো নেক্সট ওয়ান, শুড মানে উচিত এবং শুড নট মানে উচিত না। কোনো কিছু যখন উচিত না তখন আমরা ব্যবহার করব শুড নট। I should not go to school দ্যাট মিন্স আমার স্কুলে যাওয়া উচিত না। তো এগুলো হচ্ছে মডাল অক্সিলারি, এবং মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। একটা গোল্ডেন রুল আপনারা মনে রাখবেন, মডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম আসে। এর সঙ্গে ভার্বের ভি2ও হয় না, এর সঙ্গে ভার্বের ভি3ও হয় না, এর সঙ্গে আইএনজিও যুক্ত হয় না, সবসময় ভার্বের বেস ফর্ম আসে। তাহলে একটা বিষয় আপনারা পরিষ্কার হলেন, যখন মডাল অক্সিলারি থাকবে তখন এরপরে যদি ভার্ব আসে তখন এর সঙ্গে কখনোই ভার্বের সঙ্গে এটার কোনো পরিবর্তন হয় না, সবসময় ভার্বের তখন বেস ফর্ম আসে। আই শুড নট ইট রাইস দ্যাট মিন্স আমার ভাত খাওয়া উচিত না। নেক্সট ওয়ান, আই ক্যান নট। আমরা অনেক সময় এটাকে ক্যান নট এইভাবে লিখি, কিন্তু এটা রং, এইভাবে আমরা লিখব না।
রাইট যেটা ব্রিটিশ স্টাইল সেটা হচ্ছে ক্যান নট, এটা আপনারা একসঙ্গে লিখতে পারবেন। আপনি কিছু একটা না, আই ক্যান নট গো টু স্কুল, দ্যাট মিনস আমি স্কুলে যেতে পারি না। যখন কোথাও আপনি যেতে পারবেন না, আপনার সক্ষমতা নেই, তখন আপনারা ব্যবহার করবেন ক্যান নট। ওকে, সো সাম মোর এক্সাম্পল, আই ক্যান নট ইট রাইস, দ্যাট মিনস আমি ভাত খেতে পারি না। নিড, নিড মানে প্রয়োজন বা দরকার। আই ডোন্ট নিড অ্যান আমব্রেলা, দ্যাট মিনস আমার একটি ছাতার দরকার নেই। আপনি বাইরে যেতে চাচ্ছেন, আপনার আম্মু আপনাকে একটা ছাতা দিতে চাইলো, আপনি বললেন না আম্মু এখন ছাতার দরকার নেই, বাইরে বৃষ্টি হচ্ছে না। তখন আপনি বলতে পারেন আই ডোন্ট নিড অ্যান আমব্রেলা, আমার ছাতার দরকার নেই। যখন আপনার কোনো কিছু দরকার নেই বা প্রয়োজন নেই, তখন আপনারা ব্যবহার করবেন নিড। দ্য নেক্সট ওয়ান ডিড। ডিড আমরা অতীতে যখন কোনো কিছু অতীতে যখন আমরা কোনো কিছু করেছি, তখন আমরা ডিড ব্যবহার করি। এবং ও ডিড নট কখন ব্যবহার করব? ডিড নট আমরা ব্যবহার করব ও আরও অতীতে যখন আমরা কোনো কিছু করিনি, তখন আমরা ডিড নট ব্যবহার করব। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, দ্যাট মিনস আমি কাজটি করিনি অতীতে। দ্য নেক্সট ওয়ান মাইড অ্যান্ড মেই। ক্যান, মাইড অ্যান্ড মেই এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে ক্যান মানে কোনো কাজে আপনি অবশ্যই 100% যাবেন, এবং মাইড অ্যান্ড মেই মানে কোনো কাজে আপনারা 50%, অর্থাৎ যাওয়ার সম্ভাবনা 50-50, যেতেও পারেন না যেতেও পারেন। আই মাইড নট গো টু স্কুল, দ্যাট মিনস আমি স্কুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ 50%। মাইড নট মানে এটা নেগেটিভ সেন্সেই ব্যবহার হয়, কিন্তু তাও এখানে নটটা আমরা ব্যবহার করেছি। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য আই ডোন্ট হ্যাভ, দ্যাট মিনস আপনার কোনো কিছু যখন নেই, অর্থাৎ কোনো কিছু যখন থাকবে না, এইরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করব আই ডোন্ট হ্যাভ। যেমন আই ডোন্ট হ্যাভ আ মোবাইল ফোন, দ্যাট মিনস আমার একটি মোবাইল ফোন নেই। আই ডোন্ট হ্যাভ অ্যান আমব্রেলা, দ্যাট মিনস আমার একটি ছাতা নেই। যখন আপনার কোনো কিছু থাকবে না, এরকম সিচুয়েশন আপনারা ব্যবহার করবেন ডোন্ট হ্যাভ। এরপরে হ্যাভ টু, খুব স্ট্রং একটা স্ট্রাকচার। হ্যাভ টু যখন আপনারা কোনো মুভি দেখবেন, মুভিতে দেখবেন সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মানে হবেই, অর্থাৎ জোর দেওয়া। আই উইল গো, আমি যাবো, আই হ্যাভ টু গো, দ্যাট মিনস আমাকে যেতে হবেই। সো এটা আই ডোন্ট হ্যাভ টু, ডুকে আমরা ডোন্ট বলবো। আমরা যত বেশি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাইবো, তখন আমাদের কি করতে হবে? আমাদের এগুলো কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। আমরা যত বেশি কন্ট্রাকশন ব্যবহার করব, তত বেশি আমরা ফ্লুয়েন্ট স্পিকার হবো, এবং আমাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক ব্রিটিশ অথবা আমেরিকানদের মতো শোনা যাবে। তো ডোন্ট নট এটা একটা নেগেটিভ কন্ট্রাকশন। আই ডোন্ট হ্যাভ টু গো, দ্যাট মিনস আমাকে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ইট, দ্যাট মিনস আমাকে খেতে হবে না। ইট ইজ নট মানে এতে কিছু না, জেনারেল সেন্সে কিছু না। ইট ইজ নট আ মার্কা, দ্যাট মিনস এটি একটি মার্কার না, কিন্তু এটা একটা মার্কার। মানে জেনারেল সেন্সে কোনো কিছু যখন কিছু নেই বা হবে না, তখন আমরা ব্যবহার করবো ইট ইজ নট। ইট ইজ নট রেইনিং টুডে, দ্যাট মিনস আজকে বৃষ্টি হচ্ছে না। ইট ইজ নট হট টুডে, দ্যাট মিনস আজকে গরম না। তো জেনারেল সেন্সে কিছু যখন না, তখন আমরা ব্যবহার করব নট, ইট ইজ নট। নাম্বার 15 দেয়ার ইজ নো অর দেয়ার ইজ নট। এটা আমরা কখন ব্যবহার করব? দেয়ার ইজ নো মানে সেখানে কোনো কিছু যখন থাকবে না, তখন আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো আ ম্যান, দ্যাট মিনস সেখানে কোনো লোক নেই। তাহলে এই যে আমরা 15টি স্ট্রাকচার শিখলাম, এই স্ট্রাকচার দিয়ে আমাদের এখন প্র্যাকটিস করতে হবে। এই স্ট্রাকচারগুলো দিয়ে যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, এবং যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি ইংলিশ শিখতে পারবো। তাই আমি বলবো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং এই লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস, আপনার কলিগস, আপনার নেইবারহুড সবার সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে করে তারা সবাই ইংলিশ শিখতে পারে। আমরা যত বেশি ইংলিশ শিখতে পারবো, তত বেশি আমরা ফরেনারদের সঙ্গে কথা বলতে পারবো, বাইরের দেশে যেতে পারবো, এবং নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারবো। সি ইন দ্য নেক্সট ভিডিও, আই টু সে টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ।